মাহিন সাহেব উকিল খুঁজে পেলেও সেই উকিল এবার নন্দিনীর হয়ে কাজ করতে চাইবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩১৫তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন সকাল সকাল মাহিনকে দেখা যাবে সে অর্ককে রেডি করে বাড়ি থেকে বের হবে এবং ওই বাড়িতে যে লোকটি কাজ করে সে বলবে, কী ব্যাপার বাবা, তোমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছ? তখন মাহিন বলবে, চাচা ইম্পর্ট্যান্ট একটা কাজে যাচ্ছি, আজকে আমাদের উকিল রেডি করতে হবে, কারণ নন্দিনীর বিরুদ্ধে আমাদের মামলায় জিততেই হবে। আর এই কথা বলার সাথে সাথে রাইসাকে দেখা যাবে সে উপর থেকে নিচে নেমে আসবে এবং রাইসা বলবে, কী ব্যাপার মাহিন, সকাল সকাল তোমরা কোথায় যাচ্ছ? আর এই কথা শুনে অর্ককে দেখা যাবে সে ব্যাপারটি যখন বলতে যাবে ঠিক তখনই মাহিন বলবে, আমরা যেখানেই যাই না কেন সেটাই দিয়ে আপনার কী কাজ? আমরা যেখানেই যাই একটা কাজে যাচ্ছি, দয়া করে আমাদের সাথে কথা বাড়াবেন না। এই বলে মাহিনকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর রাইসাকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে এবং ভাববে যে তুমি যত বড় উকিল সিলেক্ট করো না কেন, তার উপরের উকিল আমি সিলেক্ট করে বসে আছি। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে রাইসাকে। আর অন্যদিকে তানিয়াকে দেখা যাবে সেদিন অপূর্বর ভাইয়ের সাথে যে কথোপকথন হয়েছে এইগুলো চিন্তা করে সে কান্না করতে থাকবে, কারণ সে তো অপূর্বকে অনেক ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার কথাটি অপূর্বর সামনে সে কিভাবে বলবে, আর সে কিভাবে মনের মধ্যে চেপে রাখবে, এইসব নিয়ে টেনশন করবে এবং কান্না করতে থাকবে তানিয়া। আর অন্যদিকে অবশেষে মাহিনকে দেখা যাবে সে দক্ষ এবং ভালো একজন উকিল খুঁজে পাবে এবং সে উকিলের চেম্বারে যাবে। সেখানে গিয়ে সে উকিলের সাথে কথা বলতে চাইবে, কিন্তু সে উকিলকে দেখা যাবে সে মহাব্যস্ত, একটার পর একটা ফোন আসতে থাকবে এবং সেই ফোনে কথা বলবে। এবং এক পর্যায়ে মাহিনকে দেখা যাবে সে তার মামলার ব্যাপারটি যখন উকিলকে খুলে বলবে তখন উকিল বলবে, ও আচ্ছা, কিডন্যাপের মামলা? আসলে আমি এইসব কিডন্যাপের মামলায় কাজ করি না, কারণ হচ্ছে আমার কাজের কারণে যদি একজন কিডন্যাপার বেঁচে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। দয়া করে আমাকে এই মামলাটি দিয়েন না, আমার অন্যান্য অনেক মামলা রয়েছে, সেই সব নিয়ে আমার কাজ করতে হবে। আর এই কথা শুনে মাহিন বলবে, ম্যাম আপনি ব্যাপারটি বোঝার চেষ্টা করেন, আসলে সে তো অরিজিনাল কিডন্যাপার না, তাকে কিডন্যাপার সাজানো হয়েছে, অর্থাৎ কিডন্যাপার বানানো হয়েছে। আপনি এই ছোট বাচ্চাটার দিক তাকান, ওর দিক তাকিয়ে দেখুন যে ওর মুখের অবস্থা কেমন, ওর মাকে খুব জরুরি ছাড়ানো উচিত। আর এই কথা শুনে সে উকিল সাহেব বলবে, জি আমি সব কিছুই বুঝতে পেরেছি, কিন্তু আমি তো বলেছি যে আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়ি না, আমি সবসময় ন্যায়ের বিরুদ্ধে লড়ি, যার কারণে এটা তো একটা কিডন্যাপের মামলা, এই কিডন্যাপের মামলায় আমি লড়তে পারবো না। আমি যদি লড়ে জয়ীও হই তাহলে নিজের মনকে আমি বোঝাতে পারবো না, দয়া করে আপনি অন্য উকিল দেখুন। এই বলে সেই উকিলকে দেখা যাবে সে চেম্বার থেকে চলে যাবে। আর মাহিনকেও দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, সে এই মুহূর্তে অন্য উকিল কোথায় পাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।